আপনারা দেখেন একদম ধোয়া উঠছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। এখন আমি যাব, বিফ আছে আর একটা গোটা রসুন আছে, আর সাথে আপনারা পেয়ে যাবেন একটু পেঁয়াজ কুচি, সাথে পাবেন একটা লেবু, আর এখানে আছে ভাত। বিসমিল্লাহ, খাও বস, খেয়ে বাঁচো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমি আসছি ময়মনসিংহ শহরের জেলা স্কুলের ঠিক অপোজিটে টংবাস। এখানে আমি আজকে হান্ডি বিফ ট্রাই করব। তো ওনাদের হান্ডি বিফ খেতে কেমন বা কি সব কিছু রিভিউ আমি আপনাদের সাথে তুলে ধরবো। চলেন যাওয়া যাক, খাও বস, খেয়ে বাঁচো। ঠিক জেলা স্কুল থেকে ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো জেলা স্কুলের গেট। ঠিক জেলা স্কুলের গেট থেকে ঠিক অপোজিটে এখানে হলো ইউনিক টাওয়ার। এই টাওয়ারটার নাম হলো ইউনিক টাওয়ার। এই হলো সেই টংবাস। এখানে দেখা যাচ্ছে হান্ডি দিয়ে সাজানো আছে। আমি আপনাদের ছোটো করে প্রথমে একটু ওনাদের মেনুটার দিকে আপনাদের একটু দেখাই দিব, কারণ হচ্ছে মেনুটা আপনারা পজ করে দেখে নেবেন একটু কষ্ট করে। আমি মেনুটা একটু লং টাইম দেখাই নিছি। আমি ওনাদের ডেকোরেশনটা একটু ভালো করে আপনাদের দেখাই। নতুন দোকান হিসেবে আমি মনে করি যে হ্যাঁ, অনেক সুন্দর একটা ইউনিক সিস্টেম করছে ওনারা। মানে টোটাল অ্যাম্বিয়েন্সটা বলা যায় যে হ্যাঁ ভালো। অল্প পরিসরে, জায়গাটা খুবই ছোটো, কিন্তু দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। একদম ইউনিক আমার কাছে মনে হচ্ছে, পুরাটা ইউনিক। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিল হইলো আমাদের সেই বিখ্যাত দুজন ব্যাচেলার নাটকে। তারপরে জসিম আছে এখানে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আপনাদের নামটা দেখতে পাচ্ছেন যে টংবাস, এখানে দেখেন টংবাস। তো ওভারঅল আমি আপনাদের যদি বলি যে সুন্দর করে সাজানো আছে। আমি চলে আসছি মনে হয় একটু আগে, এখন পর্যন্ত ওনাদের তেমন একটা শুরু হয়নি। তারপর আমি দেখবো, আপনাদের ঘুরে দেখাবো। ভাইয়া কাইন্ডলি একটু আমি জানতে চাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কতদিন ধরে শুরু করছেন ভাইয়া? এটা প্রায় 2 বছর প্লাস। প্রায় 2 বছর প্লাস? জি। এত পরে খুঁজ পাইলেন তাহলে? আচ্ছা, কেমন বেচাকেনা কেমন চলছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আমি যতটুকু রিভিউ দেখলাম আপনাদের ভালো রেসপন্স। আমি কিন্তু রিভিউ দেখে আপনাদের এখানে আসছি, আর আজকে খাবো। আফটার টেস্ট বলতে পারবো যে কেমন হয়, সেজন্য অপেক্ষা করব। আচ্ছা, শুরু কয়টা থেকে কয়টা? আমাদের দুপুর 2টা থেকে রাত 10:30 পর্যন্ত। আচ্ছা, কোন সময়টা আপনাদের একটু বেশি জমে ওঠে? সন্ধ্যার পর। সন্ধ্যার পর। দর্শক, আমি আপনাদের একটু মেনু কার্ডটা দেখাচ্ছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের ময়মনসিংহের যে অরিজিনাল ভাষা, কি খাইবাইন। আপনারা যারা যারা জানেন না যে কি খাইবাইন, আপনারা ভালো করে দেখে নেন, এখানে লেখা আছে কি খাইবাইন, ঠিক আছে? দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে হান্ডি বিফ, এটার যে ধোয়া একটা ভাব উঠছে, এটা দেখলেই তো আপনার খেতে ইচ্ছা করবে। আপনারা দেখেন রসুনগুলা কি সুন্দর আস্ত, গোটা গোটা একবারে রসুন, গোটা গোটা রসুন দেখতে পাচ্ছেন। আর এটার যে একটা আলাদা স্মেল, আমি বলবো আপনাদের, এই স্মেলটা নেওয়ার পরে আপনারা এটা কি খাবেন নাকি সামনে রেখে দিবেন কিছুক্ষণ ঘ্রাণ নেওয়ার জন্য, এটা আমি আপনাদের। ও ফো, বা সরিষা তেল, ও সরিষা তেলের একটা আলাদা স্মেল। দর্শক শ্রোতা, আপনারা একটু দেখলেন, আমি আপনাদের আরেকটু ক্লোজলি বিফটা দেখাচ্ছি। আপনারা দেখেন একদম ধোয়া উঠছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। এখন আমি যাব। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি হান্ডি বিফের যে ওনাদের প্লেটার, এই প্লেটারটা অলরেডি চলে আসছে আমার এখানে। ক্লোজলি ভাই একটু দেখাবেন যে এখানে কি কি আছে, আর ভাইয়া প্লেটারের প্রাইসটা একটু দেখাবেন, কয় পিস আছে এখানে আপনাদের একটু দেখায়। এখানে 3 পিস বিফ আছে, আর একটা গোটা রসুন আছে, আর সাথে আপনারা পেয়ে যাবেন একটু পেঁয়াজ কুচি, সাথে পাবেন একটা লেবু, আর এখানে আছে ভাত। এখন আমি একটু খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে আমি শুরু করছি। আমার শুকনা মরিচ মানে অলওয়েজ পছন্দ। একটু ক্লোজলি দেখাবেন ভাইয়া। মাংসটা আমি আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন মাংসটা একদম সুন্দর, মানে একবারে শক্তও না, অনেক নরমও না, যে প্রপার সেদ্ধ যাকে বলে, একদম প্রপার সিদ্ধ হয়েছে। আমি এখন একটু এটাকে টেস্ট করব। বিসমিল্লাহ।
আমি আপনাদের একটু বলতে চাই, এটার মধ্যে হলো চমৎকার একটা আচারি ভাব আছে। এটা থেকে আচার দেওয়া হয় ভাইয়া? আচারের মশলা দেওয়া হয়? মশলা দেওয়া হয় না, একটা আচারি গন্ধ, চমৎকার একটা আচারের মতো একটা সরিষা তেলের একটা অসাধারণ গন্ধ আছে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে অন্যরকম একটা আলাদা জিনিস খাচ্ছি। আমরা বিফ সাধারণত খাই, কিন্তু এটা স্পেশাল। একটু রসুন নিচ্ছে, গোটা রসুন। রসুন আমার এমনিতে খেতে ভালো লাগে, একটু গোটা রসুনটা খাই। দর্শক, আমি একটা, রসুনটা হালকা একটু শক্ত আছে, আর একটু মানে একটু সামান্য নরম হলে মনে হয় আমার জন্য ভালো হইতো। একটু সামান্য একটু শক্ত, অসুবিধা নেই। আমি একটা বাইট নিচ্ছি, রসুন সাথে হলো মাংস। আর বাইট নিতে গেলে তো অতি অবশ্যই সব কিছু একসাথে নিয়ে নিতে হবে। একটু লেবুর রস, সব কিছু দিয়ে এটা এখন আমি একটা ইনস্ট্যান্ট বাইট নিচ্ছি। এটাকে বলে ইনস্ট্যান্ট বাইট। দেখি, সুপার। দর্শক, এখন আমি মরিচটাকে একটু মাখি। আমার মতো যাদের খাবারের প্রতি আছে ভাইয়া, যদি কারো একটু ধরেন মশলা অসুবিধা হলো, একটু মশলা প্রয়োজন, এক্সট্রা ঝুল দরকার, তখন কি আপনারা এটা দিবেন? আচ্ছা দর্শক, আপনারা শুনে নিলেন যে ধরেন আপনি একটা প্লেটে যতটুকু খাবার দরকার ছিল ততটুকু দেওয়ার পরেও যদি কখনো মনে হয় যে আপনার ভাতটা একটু সাদা রয়ে গেছে, সেই ক্ষেত্রে হলো আপনি যদি একটু এক্সট্রা ঝুল লাগে, আপনি ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন, খুব ইজিলি দিয়ে দিবে। মজা করে মজার খাবার খাবো, আর একটু যদি মুখে এলোমেলো না হয় সেটা তো হয়ই না। আর যদি আমার মতো এরকম খাদক থাকে, ভাইয়া এটা কি দেশি গরু? দেশি গরু। অসাধারণ। এটা এখানে রেখে দিয়ে দর্শক, রাখার মতো শক্তি আমার নাই। এটা কখন আমি নিব, আর একটু চেটে পেটে যদি না খাই তাহলে তো হবেই না। খাবার খাবেন আর আঙ্গুল চাটবেন না, তাহলে কি হলো বলেন তো দেখি? খাবার খাবেন, আঙ্গুল চেটে পুটে খাবেন। এখন আমি সব কটাকে একসাথে মাখবো, আমার মতো এরকম করে মাখেন। মরিচ নেবেন, আবারও আমি আপনাদের একটা বাইট দিয়ে মাখিয়ে একটা খাবার দিয়ে তারপর আমি রিল্যাক্স বসে বসে এটুকু খাবো। দর্শক, এই হলো আমার সেরা বাইট। মুখে দেওয়ার সাথে সাথে কী ফিল হবে আমি কীভাবে বলবো আমি জানি না। সুপার। দর্শক, আসুন, খান, ঘুরে যান। আবারও বলবো, খাও বস, খেয়ে বাঁচো। আজকের মতো আমি এখান থেকে আপনাদের সাথে বিদায় নিতে চাচ্ছি। যদি আমার ব্লগটা ভালো লাগে অতি অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আপনারা যদি ইন্সপায়ার না করেন, তাহলে কিন্তু কখনোই আমার এই পথটা এগিয়ে যাওয়া হবে না। আমি ভীষণ শখের বসে খুলেছি, প্লাস হলো আমি খেতে ভালোবাসি। এই জন্য আমি সবাইকে একটা কথা বলবো, খাও বস, খেয়েও বাঁচো। আজকের মতো খুদা হাফেজ। খাবারটা আমি শেষ করি আস্তে ধীরে।